দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের সামনের যে জরুরি বিভাগ রয়েছে, সেখানে লাইফ সাপোর্টে কিন্তু ওসমান হাদি রয়েছেন এখনও। যেমনটা আমরা জেনেছি, রাজধানীর বিজয়নগর গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রয়েছে বলে আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে পরিচালক দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু আমরা তথ্য পেয়েছি। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে হাদির বিষয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে যেটা জানান যে হাদির যে অবস্থা এখনও কিন্তু আশঙ্কাজনক রয়েছে বলে তিনি আমাদেরকে জানান, এবং হাদি এই মুহূর্তে লাইফ সাপোর্টে রয়েছে। আমি আসছি হাদিবার জন্য রক্ত দিতে। আর হাদিবার যদি একজন তরুণ, আমরা তরুণ, এই তরুণ বাংলাদেশের জন্ম হক প্রতিটা অন্যায়ের প্রতিবাদের জন্য। এই তরুণদের যদি কেউ দাবাইতে রাখতে পারবে না। তরুণরা সত্যের প্রতীক, দুর্নীতির বিরুদ্ধে তরুণরা সবসময় যুদ্ধ করে, তারপর সাহসী ভূমিকা রাখে। আমরা একজন হাদির পক্ষে হাজারো বাংলাদেশের তরুণ যুবক আমরা দেয়াল হয়ে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবো। আর হাদিরের যে গুলি করছে এটা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় এক হাদি সরাই দিলে মনে করে এই বাংলাদেশ নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে না। হাজারো হাদি প্রতিটা ঘরে ঘরে জন্ম নিবে প্রতিবাদ করার জন্য। শেষ রক্ত পর্যন্ত আমরা হাদিবার জন্য যাব। আপনার সাথে জড়িত বলে আপনারা মনে করছেন, আপনার কি মনে হয়? এটা পরিকল্পিত একটা দলের ইন্ধনে হাদিবাইকে গুলি করা হয়েছে। হাদিবাই জুলাইয়ের সহযোদ্ধা, সামনের সারির নেতা। তাকে যদি প্রতিহত করা যায় তা হাসানাত, সার্জিস, নাহিদ এদেরকে প্রতিহত করা ভয় দেখানো হইতেছে। এই ভয়ে কোনো কিছু যায় আসে না। প্রতিটা ঘরে ঘরে নাহিদ, সার্জিস, হাসানাত, হাদি জন্ম নিবে। এদিকে দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের যে গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের যে কমিশনার বিভাগের ডিসি রয়েছেন মোহাম্মদ তালেবুর রহমান, তিনি বলেন 2টা 25 মিনিটে কিন্তু একটি মোটরসাইকেলের দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এইদিকে ওসমান হাদির যে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার যে বিষয়টি, সেটি উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর দ্রুত ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার বিষয় কিন্তু জানিয়েছেন। তো দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য ঢাকা মেডিকেলের সামনে থেকে। শাইন আলম জয়, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।